Hello everyone. Last ক্লাসে আমরা থ্রি ফেজ ইনভার্টার দেখছিলাম। থ্রি ফেজ ইনভার্টার হলো যেখানে আমরা ডিসি ভোল্টেজকে থ্রি ফেজ ভোল্টেজে কনভার্ট করতে পারি। থ্রি ফেজ ভোল্টেজ কি সেটা তো জানো। সো সেটা এরকম একটা ওয়েভ ফর্ম ছিল। ওয়েভ ফর্মগুলো স্টার্ট করছিলাম এবং কিছুটা এক্সপ্লেন করা হয়েছিল ভিএবি, ভিপিসি, ভিসি এগুলো কিভাবে আসে। আজকে আমরা ডিটেলসে এগুলো নিয়ে আলোচনা করব। সো ওয়েভ ফর্মগুলো কিভাবে আসে সেটা দেখার আগে আমাদের এই গেট সিকোয়েন্সটা ওয়েভ ফর্মগুলো কিভাবে আসে দেখার আগে আমাদের দেখতে হবে যে গেট সিকোয়েন্সগুলো কি কি। ঠিক আছে, আমি বলছিলাম যে আমরা যে 6টা গেট পালস আছে, এই 6টা গেট পালসকে একের পর এক ফায়ার করা হবে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো G1 জিরোতে, G2 60 ডিগ্রি, G3 120 ডিগ্রি, G4 180 ডিগ্রি, এভাবে চলতে থাকবে। G6 ফায়ার করা হচ্ছে কত 180, 240, 300 ডিগ্রিতে G3 ফায়ার করা হচ্ছে এই জায়গায়। তো এরা 60 ডিগ্রি ফেজ শিফটে আছে এবং আমাদের খেয়াল করতে হবে যে এট এ টাইম কতগুলা সিগন্যাল ফায়ার, এট এ টাইম কতগুলা গেট ওপেন থাকতেছে। গেট ওপেন থাকতেছে মানে এট এ টাইম কতগুলা আইজিবিটি ওপেন থাকতেছে বেসিক্যালি। এখানে যেহেতু 180 ডিগ্রি কন্ডাকশন হচ্ছে, তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের 0 থেকে 60 ডিগ্রি পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আমাদের 1 হচ্ছে হাই আছে, 2 1 হাই আছে, 2 3 4 এরা সবাই লো আছে, 5 আর 6 হাই আছে। তাহলে 0 থেকে 60 ডিগ্রি পর্যন্ত আমাদের 1, 5 আর 6 এই তিনটা জিনিস হাই আছে। তাহলে আমি এখানে 1, 5 আর 6 লিখলাম। সিমিলারলি এটা জাস্ট এখান থেকে দেখে দেখে লেখা যায় কে কে হাই আছে আর কি। আমাদের হচ্ছে 60 ডিগ্রি থেকে 120 ডিগ্রি পর্যন্ত 1 হাই আছে, 2 হাই আছে, 3 4 5 অফ, 6 হাই আছে। তাহলে এখানে হবে 6 1 2। তারপরে হচ্ছে 60 ডিগ্রি থেকে 180 ডিগ্রি এই পর্যন্ত হচ্ছে 1 হাই আছে, 2 হাই আছে, 3 হাই আছে, 4 5 6 তিনজনই অফ। তাহলে হচ্ছে 1 2 3 এবং বাকিগুলো আমি বললাম না, ওগুলো সিরিয়ালি যাবে, তোমাদের কিছু একটা প্যাটার্ন মেনটেন করে। তো প্যাটার্নটা হচ্ছে 6 1 2 1 2 3 2 3 4 3 4 5 4 5 6, এরপরে আবার আসবে হচ্ছে 5 6 1। তো বেসিক্যালি আমাদের এই ফার্স্টের জিনিসটা ফিরে আসতেছে, যেহেতু আমাদের হচ্ছে 6টা সাইকেল আছে। এই 6টা সাইকেল রিপিট করার পরে আবার হচ্ছে ফার্স্টের সাইকেলটা রিপিট হবে। তো আমরা জাস্ট হচ্ছে এই 6টা সাইকেল পর্যন্ত দেখবো, এই পরেরটা দেখার দরকার নেই কারণ সেম জিনিসই আসবে। তো এগুলো হলো আমাদের কোন কোন গেট এট এ টাইম অন আছে। এখন আমরা দেখতে হবে এই ভোল্টেজগুলো কি। এই ভোল্টেজগুলো দেখার জন্য আমরা হচ্ছে সার্কিট অ্যানালাইসিস করবো ফার্স্ট। তার আগে আমরা আমাদের আগের যে সার্কিট আছে সেটা চেক করি। এটা ছিল আমাদের মেইন সার্কিট, ঠিক আছে। এই যে আমি যে বলতেছি 1 2 3 4 5 6 এই গেটগুলা, এখানে হচ্ছে 6টা আইজিবিটি আছে। প্রত্যেকটা আইজিবিটিতে আমরা একটা করে গেট সিগন্যাল দিব। তো আইজিবিটি গেট সিগন্যালগুলো যতক্ষণ অন থাকবে ততক্ষণ পর্যন্ত আইজিবিটি গুলো অন থাকবে। এখন হচ্ছে একটা টাইম কারা কারা ওপেন আছে সেটা আমরা হচ্ছে এখান থেকে জানতে পারবো। তো এখানে যখন হচ্ছে 1 5 6 আছে তার মানে হচ্ছে 1 5 6 এই তিনটে ওপেন আছে। যখন 2 3 4 আছে তখন হচ্ছে আমাদের 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এই তিনজন ওপেন আছে। তো আমাদের এখান থেকে খেয়াল করতে হবে যে আমাদের এই সার্কিটে কোন কোন আইজিবিটি অন বা শর্ট অবস্থায় আছে। আর যারা এখানে নাই, যাদের নাম্বার নাই, তারা হচ্ছে ওই সময় কি বলে ওপেন সার্কিট হয়ে থাকবে। ওকে, এখন এই দুইটা আমাদের সার্কিট খেয়াল করো, সেম জিনিস। এটা হচ্ছে জেনারেল, আর এই যে এটা হচ্ছে শুধুমাত্র 0 থেকে 60 ডিগ্রি পর্যন্ত যে অবস্থা সেটা। আমরা জানি যে 0 থেকে 60 ডিগ্রি পর্যন্ত 1 5 6 অন, এটা একটু আগেই দেখলাম যে এই সময় 2 3 4 অফ থাকে আর 1 5 6 অন থাকে। তাহলে আমাদের সার্কিটটা, এই সার্কিটটা এটাতে কনভার্ট হয়ে যায়। আমাদের এখানে 1 শর্ট হয়ে যাবে, 5 নাম্বার শর্ট হয়ে যাবে, 6 নাম্বার শর্ট হয়ে যাবে। দেখো এখানে 1 নাম্বার আছে, এখানে 5 নাম্বার আছে আর এখানে 6 নাম্বার আছে। এই তিনটা জিনিস শর্ট হয়ে যাবে।
ঠিক আছে, এবং বাকি যে জিনিসগুলো আছে একের নিচে ছিল হচ্ছে 4, সে ওপেন, 6 এর সাথে ছিল 3, সেটা ওপেন, 5 এর সাথে ছিল হচ্ছে 2, সে ওপেন। তো এই সার্কিটটা আর এই সার্কিটটা সেম, জাস্ট এখানে 1, 5 আর 6 শুধু শর্ট সার্কিট। তার সাথে আমাদের 3টা রেজিস্ট্যান্স কানেক্টেড ছিল, ঠিক আছে। তো 1 থেকে একটা রেজিস্ট্যান্স নিউট্রালে গেছে, 5 থেকে 5 এর সি থেকে একটা রেজিস্ট্যান্স নিউট্রালে গেছে, আর একটা রেজিস্ট্যান্স হচ্ছে নিউট্রাল থেকে বিতে এসে ভিডিসি নেগেটিভে গেছে। তো নিউট্রাল থেকে বিতে এসে ভিডিসি নেগেটিভে গেছে। এর মধ্যে আমাদের এ আর সি হচ্ছে প্লাস ভিডিসির সাথে কানেক্টেড, আর আমাদের যে বি এ হচ্ছে মাইনাস ভিডিসির সাথে শর্ট সার্কিট। এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে কে প্লাস ভিডিসির সাথে শর্ট সার্কিট আর কে মাইনাস ভিডিসির সাথে শর্ট সার্কিট। ঠিক আছে, তো আশা করি এই সার্কিটটা বুঝতে পারছো। এটা হচ্ছে মেইন মানে ইম্পর্টেন্ট, যে আসলে সার্কিটটা কিরকম হয়। এটা যদি বুঝতে পারো, আমি জাস্ট সেম জিনিসটা রিড্র করছি কয়েকটা জিনিসকে শর্ট করে, তাহলে তাহলে কাজ হয়ে গেছে বেসিক্যালি। তাহলে আমরা এই জিনিসটাকে এখন রিড্র করতে পারবো। এই জিনিসটাকে যদি রিড্র করি এইভাবে কমপ্লিকেসি অ্যারায়ে, তাহলে দেখো যে আমাদের ভিডিসি আছে, ভিডিসি প্লাসের সাথে এ আর সি এই দুইটা পয়েন্ট কানেক্টেড। তো আমি হচ্ছে এই জায়গায় এ হবে আর এই জায়গায় সি হবে, দুটো পয়েন্ট কানেক্টেড। সেই দুটো পয়েন্ট থেকে দুটো রেজিস্ট্যান্স বের হয়ে নিউট্রাল পয়েন্টে গেছে, প্যারালালে কানেক্টেড। তো এই যে এই রেজিস্টার, এটা আর এটা, এই দুজন প্যারালালে আছে, সি থেকে আর এ থেকে, এরা হচ্ছে প্যারালালে কানেক্টেড হয়ে নিউট্রালে গেছে। নিউট্রাল থেকে আরেকটা রেজিস্ট্যান্স, নিউট্রাল থেকে আরেকটা রেজিস্ট্যান্স আর বের হয়েছে। সেই রেজিস্ট্যান্সটা এখানে বি পয়েন্ট হয়ে আমাদের 6 এর মাধ্যমে ভিডিসি নেগেটিভের সাথে কানেক্টেড, তো গ্রাউন্ডের সাথে কানেক্টেড। ঠিক আছে, তো এই জিনিসটাকে জাস্ট রিঅ্যারেঞ্জ করে এভাবে আঁকানো হয়েছে। অ্যান্ড আমরা এটা থেকে লাইন টু লাইন ভোল্টেজ গুলোর ভ্যালু বের করবো। এটা তো বোঝা ইজি, এটা মানে নর্মাল বাচ্চাকালের রেজিস্ট্যান্সের জিনিস, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো আমাদের এখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স লাগবে। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে এই সার্কিটে, হচ্ছে এখান থেকে এর মধ্যে, তো দেখতে হচ্ছে যে দুইটা আর প্যারালালে আছে, তাহলে আর প্যারালাল আর যোগ একটার সাথে একটা সিরিজে আছে যোগ আর, তো এটা হচ্ছে r/2 যোগ r হচ্ছে 3r/2। এটা হলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এখন আমাদের লাগবে হচ্ছে VAN। এটা কত? VAN হচ্ছে আমাদের এই প্যারালাল ব্রাঞ্চের, আমরা ভোল্টেজ ডিভাইডার ইউজ করব। ভোল্টেজ ডিভাইডার ইউজ করলে উপরে r/2, নিচে 3r/2, সাথে হচ্ছে VDC। এটা হবে হচ্ছে VDC/3। ওকে, তো যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা ফেজ ভোল্টেজের ভ্যালু পেয়ে গেছি, সেই ফেজ ভোল্টেজের মান হচ্ছে VDC/3। সিমিলারলি যেহেতু এ পয়েন্ট আর সি পয়েন্ট শর্ট, তাহলে VAN ইজ ইকুয়াল টু VCN ইজ ইকুয়াল টু, সিমিলারলি দেখাতে পারবো এটা সমান VDC/3। এরপর আমাদের লাগবে হচ্ছে VBN। তাহলে VBN সমান সমান, কিন্তু আমাদের এখানে হচ্ছে বি নেগেটিভের সাথে কানেক্টেড, আমাদের VNB এর ভ্যালু আমরা বের করতে পারবো। VNB হচ্ছে -R/3R/2, এইটুকু বাই পুরো রেজিস্ট্যান্সটা টাইমস VDC ইজ ইকুয়াল টু -2/3 VDC। ঠিক আছে, তো এখানে জাস্ট আমরা 1 এর সার্কিটের ল গুলো অ্যাপ্লাই করছি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে ভোল্টেজ ডিভাইডার ইউজ করছি। তার আগে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করে নেওয়া লাগছিল এখান থেকে, জাস্ট সার্কিটটা রিড্র করলেই হয়ে গেছে, এখানে কোনো কনভার্সন বা কিছুই নাই। ওকে, তো আমাদের এই তিনটা জিনিস, আমরা তিনটা ভোল্টেজ পাইলাম, VAN, VCN আর VBN। আমাদের প্রত্যেকবার 0 থেকে 60 ডিগ্রি পর্যন্ত এখানে করছি, তারপর এরপর 60 থেকে 120 দেখবো। প্রত্যেকবার আমাদের এই তিনটা ভোল্টেজ বের করতে হবে, AN, BN, CN। আমাদের তিনটা ফেজ ভোল্টেজ বের করতে হবে, এবং এখান থেকে আমাদের লাইন টু লাইন ভোল্টেজ বের করতে হবে। লাইন টু লাইন ভোল্টেজ আমরা চোখে দেখেই বলতে পারি, কিন্তু চোখে দেখে যদি বলতে ইচ্ছা না হয় তাহলে আমরা এই ভোল্টেজ গুলো যাবো। তো চোখে দেখে কিভাবে বলা যায় দেখো, আমাদের হচ্ছে এই সার্কিটে এ আর বি এর মধ্যকার ভোল্টেজ কত, এ হচ্ছে এই পয়েন্ট আর বি হচ্ছে এই পয়েন্ট, তো এ আর বি এর মধ্যকার ভোল্টেজ দেখাই যাচ্ছে যে ভিডিসি, তাহলে VAB সমান ভিডিসি লিখতে পারি। অথবা এখান থেকে আমি VAN মাইনাস VBN করে
এটা থেকে এটা বিয়োগ করে ভিডিসি লিখতে পারি, কারণ এটা সমান হচ্ছে ভিডিসি বাই 3 মাইনাস মাইনাস টোয়াইস ভিডিসি বাই 3 ইকুয়াল টু ভিডিসি। তো যদি এই সার্কিট থেকে তুমি বুঝতে না পারো যে ভিএবি এর ভ্যালু ভিডিসি কেন হচ্ছে, তাহলে এরকম অ্যানালাইসিস করে ভিডিসি বের করবা। তারপরে দেখো হচ্ছে ভিএসি কত হবে, এটা এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এ আর সি যেহেতু শর্ট সার্কিটেড, তাহলে ভিএসি 0 হবে। আবার ভিসিএ কত হবে, সরি ভিসিএ না, ভিবিসি ভিবিসি কত হবে, ভিবিসি হচ্ছে এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ, এই পয়েন্ট হচ্ছে মাইনাস ভিডিসির সাথে কানেক্টেড, আর সি হচ্ছে প্লাস ভিডিসির সাথে কানেক্টেড। এটা দেখে লেখা যাচ্ছে মাইনাস ভিডিসি। আর ইচ্ছে না হলে এখান থেকে হচ্ছে ভিবিএন মাইনাস ভিসিএন করবা, অ্যান্সার এই মাইনাস ভিডিসি আসবে। এটা দেখো, এটা আসবে হচ্ছে মাইনাস টোয়াইস ভিডিসি বাই 3 মাইনাস ভিডিসি বাই 3, এর সমান হচ্ছে মাইনাস ভিডিসি। ঠিক আছে, তাহলে আমি ভিএবি পাইলাম ভিডিসি, ভিবিসি পাইলাম ভিডিসি, সরি মাইনাস ভিডিসি, আর ভিএসি পাবো, ভিএসি না আমাদের লাগবে হচ্ছে ভিসিএ, আমরা তো ভিসিএ না কাজ করি, ভিসিএ সমান সমান 0 পাবো। তাহলে আমরা তিনটা ফেজ ভোল্টেজ পাইছি এবং তিনটা ডাইরেক্ট লাইন ভোল্টেজ পাইছি। এই তিনটা ভোল্টেজকে আমি ড্র করব। এই সার্কিটের যদি সমস্যা থাকে তাহলে আমাকে বলো, কারণ আমি পরের গুলো দেখাবো না, পরে 60 থেকে 120 ডিগ্রি পর্যন্ত কি ওগুলো জাস্ট বলে যাবো যে এরকম এরকম হয়। এটা বাচ্চা মানে ইজি জিনিস, না পারলে সব ইজি জিনিস। যাই হোক, তোমার যদি এখানে বুঝতে সমস্যা হয় যে এই সার্কিটটা কোথা থেকে আসবে, তাহলে আমাকে বলতে পারো। তো আমি এখন হচ্ছে এই জিনিসগুলো ড্র করবো, তোমাদের এগুলো পরীক্ষায় বের করে ড্র করতে হবে। তো প্রথমে এই ভিএবি লাইন টু লাইন ভোল্টেজ আছে, তো আমরা এখানে দেখতেছি যে ভিএবির ভ্যালু হচ্ছে ভিডিসি, তাহলে আমি এখানে হচ্ছে ভিডিসি ড্র করলাম। তারপরে ভিডিসির ভ্যালু হচ্ছে মাইনাস ভিডিসি, এটা হচ্ছে ভিডিসির অ্যাক্সিস, তবে এটা হচ্ছে মাইনাস ভিডিসি। আমি ইয়াগুলো লিখলাম না, প্লাস ভিডিসি এখানে হচ্ছে জায়গা লাগে না লেখার। ম্যাগনিটিউড হচ্ছে প্লাস ভিডিসি আর এখানে হচ্ছে মাইনাস ভিডিসি। তারপরে বিসি এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এটা হবে হচ্ছে 0। ঠিক আছে, তো আমি এখানে তিনটা ভ্যালু প্লট করছি। তারপর আমার লাগবে হচ্ছে ভিএন হচ্ছে ভিডিসি বাই 3, তো মনে করো ভিডিসি বাই 3 হচ্ছে এই জায়গায়। তারপরে ভিবিএন হচ্ছে মাইনাস টোয়াইস বাই 3 ভিডিসি, তাহলে মনে করো এটা হচ্ছে সামহার হিয়ার। তারপরে ভিসিএন হচ্ছে কত, ভিসিএন হচ্ছে ভিডিসি বাই 3, এটা মনে করো এটা হচ্ছে ভিডিসি বাই 3, তারপরে এটা হচ্ছে মাইনাস 2/3 ভিডিসি, আর এটা হচ্ছে ভিডিসি বাই 3। আমি জাস্ট এই ভ্যালুগুলো এখানে প্লট করছি, আমার আন্দাজে যে স্কেল আছে সেই স্কেলে প্লট করছি। তোমরা যদি গ্রাফ পেপারে করো তাহলে হচ্ছে তো সুন্দর করে ইয়ে করতে পারবা, অ্যাপ্রক্সিমেটলি ঠিক মতো প্লট করতে পারবা। ওকে, সো এটা গেল আমাদের হচ্ছে 0 থেকে 60 ডিগ্রি, খুব যেটা বুঝছো। তারপরে আমরা যাব হচ্ছে 60 থেকে 120 ডিগ্রি, এটার জন্য আমাদের সার্কিট হবে এইটা। ঠিক আছে, 60 থেকে 120 ডিগ্রি পর্যন্ত আমরা এখানে দেখছি 6, 1 আর 2 অন। তাহলে 6, 1 আর 2 অনের জন্য আমাদের কিরকম সার্কিট হবে সেটা হচ্ছে আমি দেখবো। তো তোমরা চাইলে আবার এইরকম করে ড্র করে সেটাকে রিড্র করতে পারো এটা। ঠিক আছে, কিন্তু এত কষ্ট করার দরকার নাই। তোমরা জাস্ট খেয়াল করবা এখানে 6, 1 আর 2 কাদের কাদের সাথে কানেক্টেড। 1 কানেক্টেড এ হচ্ছে কার সাথে, 1 কানেক্টেড হচ্ছে এ এর সাথে পজিটিভ দিকে, তারপরে হচ্ছে 6 কানেক্টেড বি এর সাথে নেগেটিভ দিকে, 2 কানেক্টেড সি এর সাথে নেগেটিভ দিকে। ঠিক আছে, তাহলে আমাদের সার্কিটটা এইরকম হবে। এই পয়েন্ট এখানে হচ্ছে 6 হচ্ছে শর্ট সার্কিট হবে ভিডিসির সাথে, তারপরে এখানে 1 শর্ট সার্কিট হবে হচ্ছে মাইনাস ভিডিসির সাথে, আর এখান দিয়ে সি শর্ট সার্কিট হবে মাইনাস ভিডিসির সাথে, আর 1 এর সাথে বি, আর 2 এর সাথে সি। সরি বলতেছি 6, এখানে হচ্ছে 1, আমাদের 1 কানেক্টেড হবে প্লাস ভিডিসির সাথে, 6 কানেক্টেড হবে হচ্ছে মাইনাস ভিডিসির সাথে, আর 2 কানেক্টেড হবে মাইনাস ভিডিসির সাথে, আর 1 হচ্ছে এ, 6 হচ্ছে বি, আর হচ্ছে 2 হচ্ছে সি। ঠিক আছে, তো
চাইলে তোমরা হচ্ছে পুরো এখান থেকে ওই বাঁকা বাঁকা করে ড্র করে করে দিন। এটা এরকম হবে, তারপরে এরকম হবে, তো এরকম থাকবে রেজিস্ট্যান্স একটা, এখানে একটা থাকবে আর এখানে থাকবে। এরপরটা হবে হচ্ছে এ বি সি, এর দুটো শর্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের মেইন সার্কিটটা এইখানে এভাবে কানেক্টেড হবে। তো এখানে দেখো যে প্লাসে ভিডিসি প্লাসের সাথে শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স আর যাবে, আর বিসি শর্ট হয়ে এই দুটো তাদের এই আর পয়েন্ট, তারপর নিউট্রালে যাবে, নিউট্রাল থেকে আর দুটো শর্ট হয়ে বিসির সাথে কানেক্টেড হবে, যারা আবার আমাদের হচ্ছে ভিডিসি মাইনাসের সাথে কানেক্টেড হবে। তো এই সার্কিটটা জাস্ট বোঝা আর কি। তো সেটাকে রিড্র করলে এরকম হয়। আর এখান থেকে আমরা আর ইকুইভ্যালেন্ট বের করবো। আর ইকুইভ্যালেন্ট সেম আসবে, শুধুমাত্র হচ্ছে এই ভ্যালুগুলো চেঞ্জ হবে। তো এখানে ভিএন এর ভ্যালু কত হবে? ভিএন এর ভ্যালু হবে r/3r/2, 2/3 আর 2/3 ভিডিসি। বিএন এর ভ্যালু হবে ভিবিএন আর ভিসিএন দুজনই হচ্ছে সেম হবে এবং নেগেটিভ হবে, কারণ আমাদের ভিএনবি পজিটিভ, তো ভিবিএন নেগেটিভ। এবং এটা হবে হচ্ছে r/2/3r/2 ভিডিসি। 3r/2 হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেখান থেকে হচ্ছে ভ্যালু আসবে -VDC/3। এবং এই তিনটা ভোল্টেজ থেকে এটা হচ্ছে ফেজ ভোল্টেজ, ভিএন বিএন সিএন তিনটা ফেজ ভোল্টেজ পাইলাম। এই তিনটা ফেজ ভোল্টেজ থেকে আমাদের লাইন টু লাইন ভোল্টেজ বের করতে হবে। ভিবিসি হচ্ছে 0, কারণ এই দুটো শর্ট, বি আর সি শর্ট। বি হচ্ছে ভিএন মাইনাস ভিবিএন, এটা হবে হচ্ছে ভিডিসি। আর ভিসিএ হচ্ছে ভিসিএন মাইনাস ভিএন, এটা হবে মাইনাস ভিডিসি। এটা তোমরা এই সার্কিট থেকেও দেখতে পারো। তো এই জিনিসগুলো আমাদের প্লট করতে হবে এখানে। তো আমরা দেখতেছি যে আমাদের এখানে লেখা আছে বি এ বি হচ্ছে ভিডিসি, তাহলে এটা হচ্ছে ভিডিসি। ভিবিসি 0, তাহলে ভিবিসি 0। ভিসিএ হচ্ছে মাইনাস ভিডিসি, ভিসিএ হচ্ছে মাইনাস ভিডিসি। ঠিক আছে, তো আমি প্লাস ভিডিসি 0 মাইনাস ভিডিসি তিনটে জিনিস প্লট করলাম। তারপরে আমাদের হচ্ছে ভিএএন, ভিএএন আছে 2/3 ভিডিসি, তাহলে এটা ছিল হচ্ছে 1/3 ভিডিসি। তাহলে আমাদের এখন 2/3 ভিডিসি, এই যে এরকম একটা হবে, এটা ডাবল হবে। ভিএন হচ্ছে মাইনাস ভিডিসি/3, তাহলে এটা হবে এইরকম কিছু একটা। এটা ছিল হচ্ছে -2/3 ভিডিসি, আর এখান থেকে হবে হচ্ছে মাইনাস ভিডিসি/3। আর তারপরে হচ্ছে ভিসিএন হচ্ছে মাইনাস ভিডিসি/3, তো এটা প্লাস ভিডিসি/3 থেকে মাইনাস ভিডিসি/3 এরকম হবে। তো আমি এই কাজটা এখন হচ্ছে প্রত্যেকটা বার করতে থাকবো। ঠিক আছে, এই যে পদগুলো করলাম 6টা ভ্যালু, প্রত্যেকটা বার করতে থাকবো আমি। আর হচ্ছে সার্কিটটা এটা দেখাই নেই, তারপর আর দেখাবো না। 120 থেকে 180 ডিগ্রি পর্যন্ত কি হয় এই সময়? 1, 2 আর 3 অন। 1 এর জন্য হচ্ছে এ, 2 এর জন্য হচ্ছে বি নেগেটিভে, আর 3 এর জন্য হচ্ছে কি না সরি 2 এর জন্য বি নেগেটিভে, আর 3 এর জন্য হচ্ছে সি। আচ্ছা না সরি, 1 এর জন্য হচ্ছে এ, 2 এর জন্য হচ্ছে সি, তো 2 এর জন্য হচ্ছে সি মাইনাস, সি নেগেটিভের সাথে কানেক্টেড, আর 3 এর জন্য বি পজিটিভের সাথে কানেক্টেড। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এই সার্কিটে এ আর বি এই দুটো পয়েন্ট পজিটিভ ভোল্টেজের সাথে কানেক্টেড ভিডিসির সাথে, আর হচ্ছে যে নেগেটিভ 2 সে হচ্ছে নেগেটিভ 2 সি হয়ে নেগেটিভের সাথে কানেক্টেড। ঠিক আছে, তো তোমাদের যে সেই তিনটে জিনিস দেখতে হবে যে কে কোথায় কানেক্টেড। আমাদের যদি এই তিনটে জিনিস অন থাকে, তাহলে একের জন্য মানে সার্কিট যে দেখবা যে এক আসলে কার সাথে কানেক্টেড হয়, প্লাস ভিডিসির সাথে না মাইনাস ভিডিসির সাথে। তারপর বাকি দুটোর জন্য সেম দেখবা, দেখার পরে হচ্ছে সার্কিটে ড্র করো সেম দুটো জিনিস প্যারালাল থাকবে, তার সাথে একটা জিনিস সিরিজ থাকবে। এখন হচ্ছে এরা উপরে থাকবে না নিচে থাকবে, এটা হচ্ছে কথা। দেখো এই যে হয় প্যারালাল ব্রাঞ্চটা উপরে থাকবে, না হয় এই প্যারালাল ব্রাঞ্চ সরি সিরিজ ব্রাঞ্চ, এখানে হচ্ছে প্যারালাল ব্রাঞ্চটা নিচে আর এখানে প্যারালাল ব্রাঞ্চটা উপরে। তো সেম কনফিগারেশন, জাস্ট আমাদের এ বি সি এর নাম্বারটা চেঞ্জ হবে। তারপরে আর ইকুইভ্যালেন্ট বের করব, তারপরে হচ্ছে এ এন বি এন সি এন বের করব,
এখানে ভ্যালুগুলো আছে, ভ্যালুগুলো আমরা প্লট করব, তারপর হচ্ছে এ বি বিসি আর সি এ বের করব। তো এখান থেকে যে ভ্যালুগুলো আছে সেটা যদি আমরা এখানে প্লট করি তাহলে আমি আর বললাম না এখানে কি কি আসছে, এই সার্কিটটা অ্যানালাইসিস করলে ফার্স্টটার মতোই হবে। তো এখানে দেখো আমাদের ভি এ বি 0 আসছে, তাহলে আমি এখানে 0 প্লট করব, ভি এ বি 0, তারপরে ভিবিসি হচ্ছে ভিডিসি, ভিবিসি ভিডিসি হবে, তারপরে ভিসিএ হচ্ছে মাইনাস ভিডিসি, এটা মাইনাস ভিডিসি হবে, তারপরে ভিএএম হচ্ছে ভিডিসি বাই 3। ওকে, তো এটা হবে এইরকম, ভিবিএম ভিডিসি বাই 3, এটা হবে এরকম, তারপরে ভিসিএম হবে হচ্ছে মাইনাস টুয়াইস বাই 3 ভিডিসি, এটা হবে এরকম। ঠিক আছে, এগুলা যদি না বোঝো তাহলে আমাকে বলো, আমি জাস্ট যেসব ভ্যালু বের হচ্ছে সেই ভ্যালুগুলো এখানে প্লট করতেছি, এখানে ক্রিটিক্যাল কিছুই নাই। তো আমার 6টা প্লট করা হয়ে গেলে এই গ্রাফগুলো বোঝা যাবে। ওকে, তারপরে আমার 80 থেকে 240 ডিগ্রি পর্যন্ত আমি এখন হচ্ছে জাস্ট ভ্যালুগুলো প্লট করবো। এই এগুলো ছবি তো দেওয়া থাকবে তোমাদের লেকচারে, সেখান থেকে যদি না বুঝো তাহলে ইয়ে করে নিও। আমি হচ্ছে 180 থেকে 240-এর জন্য জাস্ট ভ্যালুগুলো প্লট করবো। ভিএবি হচ্ছে মাইনাস ভিডিসি। আচ্ছা, আমার এইখানে মাইনাস ভিডিসি আর প্লাস ভিডিসি সমান স্কেলে হচ্ছে না, বুঝে নিও। ভিএবি হচ্ছে মাইনাস ভিডিসি, তারপরে হচ্ছে ভিবিসি প্লাস ভিডিসি, তারপরে ভিসি হচ্ছে 0। তিনটে জিনিস গেল, ভিএএন এগুলো যে এখান থেকে প্লট করছি, মাইনাস ভিডিসি প্লাস ভিডিসি ভি 0, তারপরে হচ্ছে ভিএএন ভিসিএন দুজনে হচ্ছে মাইনাস ভিডিসি বাই 3, তাহলে ভিএন হচ্ছে মাইনাস ভিডিসি বাই 3, ভিসিএন হচ্ছে মাইনাস ভিডিসি বাই 3, আর ভিবিএন হচ্ছে কত, ভিবিএন হচ্ছে টুয়াইস ভিডিসি বাই 3। ওকে, এটা গেল হচ্ছে 80 থেকে 240, তারপরে হচ্ছে 240 থেকে 300 পর্যন্ত, 240 থেকে 300 পর্যন্ত আমাদের এবি হচ্ছে মাইনাস ভিডিসি, এটা তাহলে এটা আবার মাইনাস ভিডিসি হবে, বিসি হচ্ছে 0, বিবিসি হচ্ছে 0, ম্যাডাম এর আগেরটা ভিসিএন মাইনাস ভিডিসি বাই 3 টা, আগেরটা ভি কি বলছিল, আগেরটা কি ভি, ভিসিএন তো মাইনাস ভিডিসি বাই 3, না আগেরটার ভিসিএ তো 0, সিএন বলছি ম্যাডাম। সিএন ও আগেরটার ভিসিএন মাইনাস ভিডিসি বাই 3। ও হ্যাঁ, থ্যাঙ্কস বলার জন্য। এটা হচ্ছে এটা ছিল মাইনাস টুয়াইস 2/3 ভিডিসি, এটা হবে হচ্ছে মাইনাস ভিডিসি বাই 3, ভুল প্লট করছে। ঠিক আছে, হ্যাঁ মাইনাস ভিডিসি বাই 3, এটা হচ্ছে এটা হবে আলকালিটিতে, এই রেডেরটা ঠিক আছে, এইটা হবে না। এটা মাইনাস ভিডিসি বাই 3 ছিল, এখন আবার দেখি তো এখানে হচ্ছে 3টা হয়ে গেছে। আর কোনটা ছিলাম, এখানে ছিলাম, এখানে ভিসিএ কত সেকেন্ড, এটার জন্য ভিসি হচ্ছে প্লাস ভিডিসি, তাহলে এখান থেকে হচ্ছে প্লাস ভিডিসি হবে, ভিএন হচ্ছে মাইনাস 2/3 ভিডিসি, ভিএন হবে হচ্ছে মাইনাস টুয়াইস বাই 3 ভিডিসি, এটা ছিল হচ্ছে মাইনাস ভিডিসি বাই 3, এটা হবে মাইনাস 2/3 ভিডিসি, বিবিএন হচ্ছে ভিডিসি বাই 3, তো ভিডিসি বাই 3 আর ভিবিএন ভিডিসি বাই 3, ভিসিএন ও ভিডিসি বাই 3, তাহলে ভিবিএন ভিডিসি বাই 3, ভিসিএন ও ভিডিসি বাই 3। ঠিক আছে, আমাদের জাস্ট একটা বাকি আছে, এটা হচ্ছে এইটা, তো এখানে ভিএবি 0, তাহলে ভিএবি 0, ভিবিসি মাইনাস ভিডিসি, ভিবিসি হচ্ছে মাইনাস ভিডিসি, তারপরে ভিসিএ হচ্ছে প্লাস ভিডিসি, ভিসিএ হচ্ছে প্লাস ভিডিসি, আমাদের ভিএএন ভিএন দুজনে হচ্ছে মাইনাস ভিডিসি বাই 3, তাহলে ভিএন হচ্ছে এটা হচ্ছে মাইনাস 2 ছিল, মাইনাস ভিডিসি বাই 3, এখানেও মাইনাস ভিডিসি বাই 3, তারপরে ভিসিএন হচ্ছে 2/3 ভিডিসি, তাহলে ভিসিএন হবে 2/3 ভিডিসি। আমি এখানে হচ্ছে ইয়াগুলা অ্যাক্সেস গুলো লেবেলিং করে দিই,
তাহলে ভালো মতো বুঝতে পারবা। তো এটা হচ্ছে এই এবি বিসি সিএ, এরা হচ্ছে ভিডিসি থেকে মাইনাস ভিডিসি পর্যন্ত ভ্যারি করে। সেম ফর এটাও প্লাস ভিডিসি, মাইনাস ভিডিসি, প্লাস ভিডিসি, এটা হচ্ছে মাইনাস ভিডিসি। আর এই যে এগুলা তো লাইন টু লাইন বলতে শুধুমাত্র ভিডিসি আর মাইনাস ভিডিসি এই দুটো লেভেলের মধ্যে ভ্যারি করে। তো এটা হচ্ছে এরকম, তারপর এটা হচ্ছে এরকম, আর তারপর এটা হচ্ছে এরকম। তো এটা বেসিক্যালি দেখো এগুলা হচ্ছে স্কোয়ার ওয়েভ সিগন্যাল, ঠিক আছে? এটাকে যদি এক্সটেন্ড করো তাহলে হচ্ছে স্কোয়ার ওয়েভ সিগন্যালই আসবে। দেখে তিনটা লেভেল মনে হচ্ছে, কিন্তু এই যে এই তিনটা কিন্তু স্কোয়ার ওয়েভ, প্লাস ভিডিসি না হয় মাইনাস ভিডিসি এরকম হচ্ছে। আর আমাদের যে ফেজ ভোল্টেজ গুলো আছে এই ফেজ ভোল্টেজ গুলো হচ্ছে তিনটা লেভেল থাকে। একটা হচ্ছে তিনটা লেভেল না, এদেরও দুটো লেভেলই আছে। একটা হচ্ছে এই পয়েন্ট গুলো হচ্ছে প্লাস ভিডিসি বাই 3, আর এই হায়ার পয়েন্ট গুলো হচ্ছে 2/3 ভিডিসি। এখানে নেগেটিভও সেম হবে, মাইনাস ভিডিসি বাই 3, আর এখানে হচ্ছে মাইনাস 2/3 ভিডিসি। তো আমি এইগুলোর জন্য লিখলাম না, সেম। তো এটা হচ্ছে এইরকম দেখো। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমাদের এবি আর এএন যদি কম্পেয়ার করো, বি হচ্ছে একটা স্কোয়ার সিগন্যাল, কিন্তু এটাকে তুমি সাইনের মতো চিন্তা করতে পারো, ঠিক আছে? আবার ভিএন কেও তুমি সাইনের মতো চিন্তা করতে পারো, এইরকম। বেসিক্যালি যেটা বলতে যাচ্ছে যে এদের দুজনের ফান্ডামেন্টাল কম্পোনেন্টের ফেজ হবে হচ্ছে 0 ডিগ্রি ফেজ টাইপের আছে, মানে এরা ফান্ডামেন্টাল সাইন কম্পোনেন্টের এদের মধ্যে থাকবে। আর এইদেরকে যদি তুমি হচ্ছে শিফট করো, শিফট করলে তুমি হচ্ছে বিএন সিএন এগুলো পাবা। এবি কে শিফট করলে বিসি পাওয়া যাচ্ছে, এবি থেকে হচ্ছে 120 ডিগ্রি ফেজ শিফটে আছে হচ্ছে বিসি। তারপর তাই তুমি যদি একটা প্লট করতে পারো, এবি যদি প্লট করতে পারো তাহলে সেটাকে জাস্ট 120 ডিগ্রি ফেজ শিফট করে দিবা, মানে 120 ডিগ্রি ডানে সরাই দিবা, তাহলে তুমি হচ্ছে ভিডিসি পেয়ে যাচ্ছ। আর সেটাকে হচ্ছে আবার আরো 120 ডিগ্রি ডানে সরালে তুমি ভিসি পেয়ে যাচ্ছ। তো তোমার তাহলে পরীক্ষার সময় ড্র করার সময় যদি তুমি এগুলো মনে রাখো তোমার ক্যালকুলেশন কম হবে। আর এটা দেখো, এই জিনিসটা আমাদের যে উদ্দেশ্য ছিল হচ্ছে যে ইনভার্টারে হচ্ছে আমরা কি সাইনুসয়েডাল অল্টারনেটিং কারেন্ট চাই। তো এখানে আমাদের এই শেপটা, এই আমাদের যে ফেজ ভোল্টেজ আছে, ফেজ ভোল্টেজের শেপ আমাদের সাইনুসয়েডাল এর অনেক কাছাকাছি চলে আসছে, ঠিক আছে? দেখো লেভেল গুলা সাইনুসয়েডালের মতো করে বাড়তেছে তারপর কমতেছে। তো এটা দেখাচ্ছি জাস্ট হচ্ছে বোঝার জন্য যে আমাদের যে উদ্দেশ্য ছিল সাইনুসয়েডাল ভোল্টেজ ক্রিয়েট করা সেটা অলমোস্ট হয়েছে। তো এটাও দেখো, এটা হচ্ছে এরকম, এটাকে 120 ডিগ্রি করলে এরকম হবে, আর এটা হচ্ছে এরকম। মাঝের পয়েন্টগুলো যদি কানেক্ট করি তাহলে আমাদের হচ্ছে বেসিক্যালি এটাকে 120 ডিগ্রি ফেজ শিফট করলে হচ্ছে ভিপিএন আসবে, তারপরে আরো 120 ডিগ্রি ফেজ শিফট করলে ভিসিএন আসবে। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের প্লট করার জন্য। জাস্ট আমি এত মানে এতক্ষণ যেভাবে দেখালাম ওভাবে করতে হবে না। তোমরা যদি একটা বের করো বা দুটা বের করো, অথবা তোমরা মানে তোমাদের মুখস্থ হয়ে যাবে, বারবার করতে করতে এটা প্লট হয়ে গিয়া হয়ে যাবে, তোমাদের এত কিছু দেখাতে হবে না। ওই কিছু যদি আসে তাহলে হচ্ছে আহ, একটা বা দুইটা সাইকেল দেখে বাকিগুলা প্লট করতে পারো। যদি মনে না থাকে তাহলে হচ্ছে ওই ডিটেইলড অ্যানালাইসিসে যাবা, ইউজুয়ালি মনে থাকে, মানে ভিএন যে এরকম হবে এটা মনে থাকে। আর এটাকে যদি 120 ডিগ্রি শিফট করো তাহলে কি, তাহলে ইজিলি ভিপিএন পাওয়া যায়। সো এগুলো গেল হচ্ছে আমাদের প্লট। আমাদের এখন যেটা লাগবে হচ্ছে এদের ফুরিয়ার অ্যানালাইসিস। এটা যদি না বোঝো তোমরা বাসায় আরেকবার নোট মানে লেকচারটা দেখে নিও, তারপর যদি কোয়েশ্চেন থাকে তারপর আমাকে করো। ওকে, আমাদের এখন হচ্ছে ফুরিয়ার অ্যানালাইসিস। তো আমাদের দুটো জিনিসের ফুরিয়ার অ্যানালাইসিস লাগবে, এটা হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজের ফুরিয়ার অ্যানালাইসিস। লাইন টু লাইন ভোল্টেজ আমি যে কোনো একটা নিয়ে কাজ করবো, আমি হচ্ছে ভিএবি নিয়ে কাজ করতেছি। তো ভিএবি ছিল হচ্ছে এইরকম, আমার একটু আঘাত হয়েছে। তো হচ্ছে 0 থেকে 120 ডিগ্রি পর্যন্ত ছিল প্লাস ভিডিসি, 180 থেকে, এটা হচ্ছে 180 ডিগ্রি থেকে হচ্ছে 300 ডিগ্রি পর্যন্ত ছিল হচ্ছে মাইনাস ভিডিসি, আর 800 আর 800।
ঠিক আছে? তো এটাকে যদি এখন দেখো আমি হচ্ছে যদি নেগেটিভ দিকে আমি বাড়াই দেই, তাহলে আমার কি হবে? এখানে হচ্ছে -60° পর্যন্ত 0 থাকবে, তারপরে আবার নেগেটিভ হাফ চলে আসবে। ওকে? একটা জিনিস খেয়াল করো যে আমরা এতদিন পর্যন্ত অনেকবার এই সিগন্যালের ফুরিয়ার অ্যানালাইসিস করছি। সিগন্যালটা ছিল এই যে এইরকম। তো এই সিগন্যালের ফুরিয়ার অ্যানালাইসিস করা ইজি ছিল, কারণ এটা একটা হচ্ছে অড সিগন্যাল। আমাদের যে ওয়াই অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমি হচ্ছে কি বলে, অড সিগন্যালের বৈশিষ্ট্য কি জানি, ওয়াই অ্যাক্সিসের সাথে যদি রিফ্লেক্ট করি তাহলে আমাদের মেইন সিগন্যালের নেগেটিভটা চলে আসে। এ যে হ্যাঁ এটাই, এটাকে যদি রিফ্লেক্ট করি তাহলে আমাদের যে এখন যে সিগন্যাল তার উল্টাটা পাবো। এটার সমস্যা হচ্ছে এটাকে যদি আমি হচ্ছে ওয়াই এই সিগন্যালকে যদি ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে রিফ্লেক্ট করি, তারপরে যদি নেগেটিভটা নেই, তাহলে আমার এইরকম সিগন্যাল আসতেছে। এখানে হবে হচ্ছে এটার মাইনাস আসবে, তো এটা হচ্ছে এরকম হবে। এখান থেকে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে রিফ্লেক্ট করে তারপরে যদি আমি নেগেটিভটা নেই, তাহলে আমাদের এই সিগন্যাল আসতেছে। তো এই সিগন্যালটা আর এই সিগন্যালটা সেম না, কারণ এখানে একটা 0 থেকে 60° পর্যন্ত একটা গ্যাপ আছে। এই গ্যাপটা এখানে বাম পাশে ছিল ওয়াই অ্যাক্সিসের, এখানে ডান পাশে চলে আসতেছে। তো বেসিক্যালি যেটা বলতে আছে যে আমাদের এই সিগন্যালটা সিমেট্রিক না, মানে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক না, তো এটা অড সিগন্যাল না। বাট এটার অড সিগন্যাল হওয়ার যথেষ্ট পটেনশিয়াল আছে, কারণ এটা দেখতে অনেকটা এই সিগন্যালের মতো। তো আমরা কি করব, এই সিগন্যালকে আমরা অড সিগন্যাল ধরে নেব। এই সিগন্যালকে অড সিগন্যাল ধরে নিয়ে তার ফুরিয়ার অ্যানালাইসিস করব, তারপরে সেখান থেকে আমরা এই সিগন্যালে ব্যাক করব। তাহলে আমাদের ধরে নেই যে ভি লাইন টু লাইন হচ্ছে, এটা হচ্ছে তার অল্টারনেট ভার্সন। এটা হবে হচ্ছে অড সিগন্যাল। অড সিগন্যালের জন্য ফুরিয়ার অ্যানালাইসিস করলে হয় হচ্ছে n equal to 1 2 3 infinity bn sin n omega t। এটা হচ্ছে আমাদের অল্টারনেট সিগন্যাল যার ফুরিয়ার অ্যানালাইসিস আমরা করব, এবং এই সিগন্যালটা হচ্ছে আমাদের সিমেট্রিক। তার মানে আমাদের এইরকম একটা সিগন্যাল পাবো। এটা হচ্ছে -30°, এটা হচ্ছে +30°। আমাদের এই সিগন্যালকে আমরা হচ্ছে কি করছি, এই সিগন্যালকে আমরা ডানে সরাই দিচ্ছি, ডানে সরে এই সিগন্যালটা পাচ্ছি। এটা হচ্ছে v'(l') লাইন টু লাইন বলতেছে এই সিগন্যালের অল্টারনেট ভার্সন হচ্ছে এটা, যেটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক। ঠিক আছে? তো আমি জাস্ট এই সিগন্যালকে, এটা এখানে -60° ছিল, তো এই সিগন্যালকে 30° ডানে সরাইছি যাতে করে এটা ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক হয়। এখন আমি এই সিগন্যালের ফুরিয়ার অ্যানালাইসিসটা করব, কারণ এটা হচ্ছে সিমেট্রিক। তো এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিস আমাদের এই পয়েন্টটা 30° হলে এই পয়েন্টটা হবে হচ্ছে 150°। এই পয়েন্টটা ছিল হচ্ছে 180, এটা হয়ে যাবে 210°। আর এই পয়েন্ট ছিল 300°, হয়ে যাবে 210, হ্যাঁ ঠিক আছে, 210°। এটা হয়ে যাবে হচ্ছে 330°। 0° হয়ে যাবে 30°, 130° হবে 150°, 180 হবে 210, 300 হবে 330। ঠিক আছে? তো এখানে আমি হচ্ছে এই সিগন্যালের ফুল অ্যানালাইসিস করব। তো আমার যেটা হচ্ছে বের করতে হবে bn। তো bn সমান সমান আমরা জানি হচ্ছে 1/t/4 ইন্টিগ্রেশন ওভার হচ্ছে 0 থেকে t/2 VAB sin n omega t d omega t। ঠিক আছে? এখন আমার হচ্ছে VAB এর ভ্যালুটা বসাতে হবে এখানে। আমি হচ্ছে শুধুমাত্র, আমি যেহেতু VAB নিয়ে কাজ করতেছি, ক্যাপিটাল AB, সমস্যা নেই, দিলেই হলো। আমি শুধুমাত্র হচ্ছে একটা লাইন টু লাইন ভোল্টেজ নিয়ে কাজ করতেছি, বাকিগুলো তাকে শিফট করলে হয়ে যাবে। তো এখানে t হচ্ছে টুয়াইস পাই, তাহলে 1/2π/4। আর VAB দেখো এখানে 0 থেকে t/2 হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন লিমিট, তার মানে হচ্ছে এই সিগন্যালের পিরিয়ড হচ্ছে কত, 180° পর্যন্ত। তো 0 থেকে 180°-র মধ্যে আমাদের VAB এর ভ্যালু আছে শুধুমাত্র 30 থেকে 150° পর্যন্ত। তাহলে এখানে আমি লিখতে পারি হচ্ছে π/6 থেকে 5π/6 পর্যন্ত VAB এর ভ্যালু হচ্ছে VDC। এটা আমরা একটু আগে দেখছি যে এটার ম্যাগনিটিউড হচ্ছে VDC sin n omega t d omega t
এখান থেকে আসবে হচ্ছে 2 বাই পাই বিডিসি বের করে আনলাম, সাইনকে ইন্টিগ্রেট করলে হচ্ছে মাইনাস কোসাইন অফ এন ওমেগা টি ডিভাইডেড বাই এন পাই বাই 6 থেকে 5 পাই বাই 6 পর্যন্ত। তারপরে এটাকে লেখা যায় হচ্ছে 2 বিডিসি বাই পাই, আর হচ্ছে এন বের করে নিয়ে আসলাম, 2 বিডিসি বাই এন পাই হইলো। তারপরে এখানে লিমিট বসালে কোসাইন অফ আগে হচ্ছে এন পাই বাই 6 মাইনাস কোসাইন অফ এন 5 পাই বাই 6। আচ্ছা, তারপরে 2 ভিডিসি বাই এন পাই, এই জিনিসটাকে আমি হচ্ছে এই জিনিসটাকে আমি চেঞ্জ করে লিখবো, ঠিক আছে। কোসাইন অফ এন 5 পাই বাই 6, কোসাইন অফ এন পাই বাই 6 থাকলো মাইনাস কোসাইন অফ এন, আচ্ছা 5 পাই বাই 6 মানে 150 ডিগ্রি, 150 ডিগ্রিতে লেখা যায় হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তো আমি এইভাবে লিখবো কোসাইন অফ এন পাই মাইনাস এন পাই বাই 6, ঠিক আছে। আমি এটাকে চেঞ্জ করে লিখলাম। এরপরে এই জিনিসটাকে আর কোসাইন অফ, তারপর যদি হচ্ছে এটাকে দেখো যে কোসাইন অফ এই জিনিসটা এন নাই মনে করো, তো পাই মাইনাস পাই বাই 6 এই জায়গায় থাকে। এটাকে লেখা যায় যে এই কোয়াড্রেন্টে কজ এর ভ্যালু হচ্ছে পজিটিভ, তো এটাকে কোসাইন অফ, আসলে না এরকম করে লেখা দরকার নাই। ইয়া করবা, এই যে cos a মাইনাস b এর সূত্র বসাবা, cos a মাইনাস b এর সূত্র কি, cos a cos b মাইনাস সাইন cos a cos b প্লাস সাইন a sin b এরকম কিছু না। হ্যাঁ, তো হচ্ছে cos a cos b প্লাস, তো এখানে মাইনাস হয়ে যাবে সাইন a সাইন b। ওকে, এখন দেখো যে এখানে সাইন এন পাই আছে, সাইন এন পাই এর ভ্যালু 0, সাইনের সাথে পাই থাকে সেটা হচ্ছে 0, তাহলে এই টার্ম পুরোটা কেটে যাবে, আমাদের জাস্ট এই টার্মটা থাকবে। তো এখানে হচ্ছে টুয়াইস ভিডিসি বাই এন পাই কোসাইন অফ এন পাই বাই 6 আমি কমন নিব, তাহলে থাকবে হচ্ছে 1 মাইনাস কোসাইন অফ এন পাই। ওকে, ফাইনালি এটা শেষে, তো এটাই হচ্ছে আমাদের বিএন এর ভ্যালু। এখন এখানে বিএন এর ভ্যালু পাইছি, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজের ভ্যালু। লাইন টু লাইন ভোল্টেজের ভ্যালু আমরা এখানে লিখছি যে যেটা আমাদের অল্টারনেট সিগন্যাল, সেই অল্টারনেট সিগন্যালের জন্য হচ্ছে সামেশন ইকুয়াল টু, আচ্ছা এখান থেকে আবার লেখা এই যে এই জিনিসটাকে আবার চেঞ্জ করা যায়। এই জিনিসটা আমরা বারবার দেখছি যে শুধুমাত্র 1 3 5 এর জন্য এটার ভ্যালু থাকে 2, আর জোর হলে ভ্যালু হয়ে যাবে 0। তাহলে এটাকে লেখা যায় হচ্ছে 4 VDC by n pi cosine of n pi by 6 for n equal to 1 3 5, তাহলে 4 VDC by n pi cosine of n pi by 6 for n equal to 1 3 5 শেষ। আর হচ্ছে যদি n অন্য কিছু হয় তাহলে এই জিনিসটার ভ্যালু 0 হবে, জোর হলে জিনিসটার ভ্যালু 0 হবে। তো এটা গেল হচ্ছে আমাদের এই সিগন্যালের লাইন ফুরিয়ার ট্রান্সফর্ম। তো আমাদের মেইন সিগন্যালটা হচ্ছে এটা। তো দেখো আমাদের যে মেইন সিগন্যাল সেটা হচ্ছে আমাদের এই কি অ্যাজিউম সিগন্যাল থেকে 30 ডিগ্রি লিডে আছে, লিডে থাকা মানে হচ্ছে অ্যাঙ্গেল প্লাস করা। সো আমাদের VAL হবে হচ্ছে VLL ড্যাশ অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তো এখানে আচ্ছা আমি ভুল করছি, এখানে সাইন এন ওমেগা দিয়ে নেই, সাইন এন ওমেগা টি দিলেই হবে, এর সাথে গুণ হিসেবে আছে, তো মানে এটা তো বিএন ছিল, বিএন সাইন এন ওমেগা টি। তো এখানে সেম 1 3 5 1 3 5 ইনফিনিটি 4 ভিডিসি বাই এন পাই, তারপরে হচ্ছে কোসাইন অফ এন পাই বাই 6, তারপরে হচ্ছে সাইন এন ওমেগা টি
প্লাস পাই বাই 6। আচ্ছা, এই জিনিসটা দেখো বোঝো কিনা। এখানে সাইন এন ওমেগাটা ছিল কারণ এটা ছিল হচ্ছে আমাদের একটা অল্টারনেট সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম। তারপরে আমাদের মেইন সিগন্যালের জন্য মেইন সিগন্যালটা আমাদের এই সিগন্যালকে যে সিগন্যালটা ধরছি তাকে 30 ডিগ্রি লিড করে, তাই আমি জাস্ট ওমেগার মধ্যে আমাদের প্লাস পাই বাই 6 বসাই দিছি। তো এটা হচ্ছে আমাদের ভিএবি, লাইন টু লাইন ভোল্টেজ না, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের এবি এর জন্য। তো যদি বিসি করতে হয়, বিসি কি হবে, এখানে অ্যাঙ্গেল 120 ডিগ্রি মাইনাস করবা। তারপরে সি এর জন্য হচ্ছে এটাকে এখানে হচ্ছে মাইনাস অ্যাঙ্গেল 240 ডিগ্রি মাইনাস করবা। অ্যাঙ্গেল কিভাবে চেঞ্জ করে এগুলা তো জানো আশা করি। মানে হচ্ছে এবির অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, বিসির অ্যাঙ্গেল হবে মাইনাস 120 ডিগ্রি ওইভাবে। তো এখান থেকে মাইনাস পাই টোয়াইস পাই বাই 3 করলে তোমরা বিসি সি এগুলো পাবা। তো এগুলা তোমরা বাসায় করো। আর একটা জিনিস দেখাই দিতে তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের লাইন যে হচ্ছে ফেজ ভোল্টেজ ছিল, ফেজ ভোল্টেজ ছিল এরকম। এই ফেজ ভোল্টেজের ফুরিয়ার সিরিজ লাগবে। তো এটার জন্য হচ্ছে ভিএএন মনে করো এটা। তো ভিএএন সমান সমান সামেশন বিএন সাইন এন ওমেগা টি। এবং এটার ভালো জিনিস হচ্ছে যে এখানে আমাদের কোনো অ্যাঙ্গেল কিছু করতে হবে না, কারণ এটা হচ্ছে সিমেট্রিক। এটাকে যদি আমি হচ্ছে উল্টানোর পর নেগেটিভ করি তাহলে আমাদের সেম জিনিসটা ফিরে আসবে। তো এটা হচ্ছে এটা অড সিগন্যাল। তো আমাদের কোনো অ্যাঙ্গেলের ঝামেলা নাই, আমরা জাস্ট বিএন বের করবো 1/t/4। তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই ভি লাইন টু নিউট্রাল সাইন এন ওমেগা টি। এখন এখানে হচ্ছে আমি জাস্ট লিমিটগুলো বসাবো। এটা হবে হচ্ছে 2/2 পাই 4/2 পাই। তারপরে হচ্ছে 0 থেকে পাই এর মধ্যে দেখো আমাদের 3 রকম ভোল্টেজ আছে, 3 রকম ভোল্টেজ আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো হচ্ছে একটা হবে হচ্ছে 0 থেকে পাই/3 VDC/3 সাইন এন ওমেগা টি প্লাস পাই/3 থেকে টোয়াইস পাই/3 টোয়াইস VDC/3 সাইন এন ওমেগা টি প্লাস টোয়াইস পাই/3 থেকে পাই VDC/3 সাইন এন ওমেগা টি। সবগুলোর সাথে হচ্ছে ডি ওমেগা টি আছে, ডি ওমেগা টি। তো বেসিক্যালি যেটা দেখা লাগবে সেটা হচ্ছে ভ্যালু কত। ভ্যালু তিনটা ভ্যালু আছে, তিনটা তো আমাদের তিনটা ভাগে ভাগ করে ইন্টিগ্রেট করতে হবে। প্রত্যেকটা ভাগের ম্যাগনিটিউড বসাই দিতে হবে। তারপরে এটা তোমরা হচ্ছে নিজেরা করবা। নিজেরা করলে হচ্ছে বিএন এর ভ্যালু যেটা পাবা আমি সেটা লিখে দিচ্ছি। বিএন হবে হচ্ছে 2 ভিডিসি বাই এন পাই 1 মাইনাস কোসাইন অফ এন পাই প্লাস কোসাইন অফ এন পাই/3 মাইনাস কোসাইন অফ n twice পাই/3। এটা হচ্ছে bn এর ভ্যালু। আর van এর ভ্যালু হচ্ছে summation of n equal to 1 2 3 থেকে ইনফিনিটি twice bdc by n পাই। আর এই জিনিসটা 1 মাইনাস কোসাইন অফ n পাই প্লাস কোসাইন অফ n পাই/3 মাইনাস কোসাইন অফ n twice পাই/3 টাইমস সাইন এন ওমেগা টি, কারণ এটা একটা অড সিগন্যাল। তো আমি এখানে হচ্ছে পুরো অ্যানালাইসিসটা করি নাই। বিএন এটা হবে, এটা হচ্ছে অড সিগন্যালের জন্য। অড সিগন্যালের জন্য আমরা বিএন বের করব। বিএন কে তিনটা ভাগে, বিএন হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত ইন্ডিকেট করতে হবে। 0 থেকে পাই পর্যন্ত বিএন এর তিনটা ভ্যালু আছে, VDC/3 টুয়াইস VDC/3 VDC/3। তো এই তিনটা ভ্যালুর জন্য তিনটা ভাগে ভাগ করা আছে, তিনটা ভাগের লিমিট আলাদা হবে। এটাকে তোমরা নিজেরা ইন্টিগ্রেট করবা। ইন্টিগ্রেট করার পরে বিএন এর ভ্যালু বের করবা, এরকম ভ্যালু আসবে। তারপরে সেটাকে বিএন এর মধ্যে বসিয়ে দিবা এবং এর সাথে সাইন এন ওমেগা টি টার্মটা আসবে। তারপর এখান থেকে যদি হচ্ছে সিএন ভিএএন হলো, বিএন বের করতে হলে এটাকে 120 ডিগ্রি শিফট করবা, আর ভিসিএন বের করতে হলে তাকে আরো 120 ডিগ্রি শিফট করবা। সো এটা গেল আমাদের 3 ফেজ ইনভার্টারের অ্যানালাইসিস। এখান থেকে তোমাদেরকে হারমোনিক ফ্যাক্টর, টোটাল হারমোনিক ডিস্টোরশন, এই জিনিসগুলো বের করতে হতে পারে। আর একটা যেটা বলবে হচ্ছে ওই যে আরএমএস, ভি আউটপুট 1 এর আরএমএস ভ্যালু কত, এটা বের করতে বলতে পারে। তারপর হচ্ছে আই আউটপুট 1 আরএমএস, এগুলো বের করতে পারে। বই যদি ম্যাথ থেকে তাহলে করে নিবা। এগুলো আগে যেভাবে সিঙ্গেল ফেজ ইনভার্টারের জন্য দেখানো হয়েছে সেইভাবেই হবে। তো কারো কোয়েশ্চেন থাকলে করতে পারো। এই জিনিসগুলো বাসায় আবার নোট করো। এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এই ফুরিয়ার সিরিজ
না বুঝলে আবার দেখে নিবা, আগে যে তোমাদের বই থেকে দেখে নিবা। আর হচ্ছে এই থ্রি ফেজ ইনভার্টারে ওই গ্রাফগুলোতে কারো সমস্যা থাকে তাহলে সেটা আমাকে নেক্সট ক্লাসে বলতে পারো। আর যদি সমস্যা না থাকে তাহলে আমি হচ্ছে ক্লাস এখানে শেষ করলাম। আচ্ছা, কালকের ক্লাসটা মনে হয় হবে না। কালকের ক্লাসটা আমি পরে একদিন এক্সট্রা ক্লাস নিয়ে নেবো। কালকের ক্লাস মোস্ট প্রবলি হবে না, তাও আমি ইয়া এটা পোস্ট দিয়ে দিব যদি না হয় আর কি। ওকে, তাহলে আমি ক্লাস শেষ করলাম। থ্যাংকস।